হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোর প্রতিফলন চ্যাপ্টারে 7 নম্বর পার্টেতে প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করাবো। কারণ এর আগের পার্ট পর্যন্ত 6 নম্বর পার্ট পর্যন্ত এই চ্যাপ্টার যত থিওরি ছিল সেগুলো সব আলোচনা করে দিয়েছি। যদি কোনো কিছু বাকি থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে, তাহলে সেই থিওরি আমি আলোচনা করে দেবো। ওকে, তো আমরা প্রথম থেকে প্রবলেম সেট 1-এর 1 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। তো অঙ্কর আলোচনা শুরু করার আগে বা সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স যে ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা প্লে লিস্ট থেকে চেক করতে পারো। ওকে, তো এখানে দেখে নাও, প্রথম যে অঙ্কটা দিয়েছে, একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন কী বলছে এখানে? বলে দিয়েছে এখানে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলেছে 15 মিটার। কোশ্চেনটা দেখে নাও, এই হচ্ছে আমার অবতল দর্পণ আছে। ওকে, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ধরলাম এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। অসীম থেকে সূর্য, ধরলাম সূর্য আমার অসীম আছে। ওকে, সূর্য অসীম আছে। সূর্য থেকে আলোক রশ্মি বলেছে কি মেরুতে সূর্য থেকে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। মেরুতে, তার প্রধান অক্ষ সাপেক্ষে মেরুতে, এখান থেকে যে যাবে লাইট গিয়ে মেরুতে যাবে, এখানে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা হচ্ছে থিটা ধরলাম। সেটা কত হচ্ছে? থিটা ইকুয়াল টু হাফ ডিগ্রি, 1/2 ডিগ্রি। ওকে, হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে বলেছে কি সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে, প্রতিবিম্বে যে প্রতিবিম্ব উৎপন্ন হবে তার আকার কত হবে। এবারে কোনো বস্তু যখন অসীমে থাকবে, কোনো বস্তু যখন অসীমে থাকে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের ফোকাস বিন্দুতে। ওকে, তার মানে এটা যদি আমার ফোকাস বিন্দু হয় তাহলে এইখানটাই করে আমার প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে কী হবে? রশ্মিটা তাহলে এখানে লাগবে, প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এইভাবে প্রতিফলিত হয়ে আসবে, আর এইখানটায় প্রতিবিম্বটা গঠিত হবে। এটা যে প্রতিবিম্ব হবে এখানটায়। তাহলে এখানে দিলাম এফ, এটা কাজ দিলাম, এটা পি, এটা কিউ, এটা বললাম আমি এটাকে আর বললাম। তাহলে দেখে নাও, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাহলে এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে এই কোণটা থিটা হলে তাহলে এই কোণটা কী হবে? এইটাও থিটা হবে। আমাকে কি বের করতে হচ্ছে? বের করতে বলা হয়েছে এখানে এফ আর ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এইটা বের করতে হচ্ছে। প্রতিবিম্বের আকারটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখে নাও আমরা কী করে বের করব? এখানে এটা ও বিন্দু, তাহলে দেখে নাও ও এফ আর ত্রিভুজ একটা উৎপন্ন হয়েছে। ও এফ আর হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে দেখে নাও ত্রিভুজ ও এফ আর থেকে পাই। তাহলে এটা দেখেন, এটা সমকোণী ত্রিভুজ। দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ট্যান থিটা লাগায়, ট্যান থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব বাই ভূমি। তার মানে এফ আর বাই এফ ও বা ও এফ, একই বলতে পারি এইটা। তাহলে দেখে নাও ইফ থিটা ইজ ভেরি স্মল, দেখেন হাফ ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত বলছে দেখো না? হাফ ডিগ্রি, অর্ধেক, 1 ডিগ্রিও নয়। তাহলে থিটা মান কত কম? তাহলে বলতে থিটা মান খুবই ক্ষুদ্র বলে ট্যান থিটা, বা এখন বলতে থিটার মান, থিটা এর মান খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। তাহলে এখানে অতএব থিটা ইকুয়াল টু এফ আর বাই এফ ও, এইটাকে আমি তাহলে বা এফ ও ইকুয়াল টু, আমি এখানটা একটা কাজ করছি, এফ আর ইকুয়াল টু থিটা ইন্টু এফ ও দিলাম। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো না, আমার এফ ওর মানটা আছে ফোকাস দৈর্ঘ্য, এফ এর মান আমরা জানি, কী করে বের করে দেখে নাও, আর এর মান জানা আছে। তাহলে আর ইকুয়াল যদি 15 হয়, এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু হবে কত দেখে নাও? আর বাই 2, তাহলে হচ্ছে 15/2, তাহলে কত হচ্ছে 7.5। এটা কত হচ্ছে 7.5 মিটার, বা আমি বলতে পারি কি 15/2ও বলতে পারি। এবার দেখে না, এইগুলো যে আমরা এফ আর এবার থিটা তো অ্যাঙ্গেল আছে, কোণে আছে, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তবে তো মান বসাতে পারবো। তা থিটা ইকুয়াল টু 1/2 ডিগ্রি ইকুয়াল টু হাফ ডিগ্রি, মানে কত রেডিয়ান হবে? 1/2 ইন্টু π/180, এত রেডিয়ান। তাহলে পেয়ে গেছি, এবার মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব তাহলে আমরা এফ এর মানও পেয়ে গেলাম, থিটার মানও পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে দেখে নাও,
তাহলে এখানে বলতে পারি কি, অতএব এফ আর ইকুয়াল টু থিটা ইন্টু স্মল এফ, যেহেতু এফ ও ইকুয়াল টু স্মল এফ। ওকে, তার থিটার মান কত দেখে নাও, থিটা হচ্ছে কি 1/2 ইন্টু π/180। ওকে, ইন্টু 1/2 ইন্টু 1 π/180 ইন্টু এফের মান কত পেলাম 7.5। ওকে, 7.5। তাহলে বা এফ আর ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেট করবে, দেখবে এটা ক্যালকুলেট করলে এটা আসবে, দেখবে 0.065 মিটার। তার মানে এফ আর ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, তাহলে এখানে যে প্রতিবিম্ব ফোকাসে উৎপন্ন হবে তার আকার কত, তার মানে আকৃতি বা উচ্চতা কত হবে 6.5 সেন্টিমিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো না কি আছে। এখানে বলা হয়েছে কি, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত হবে, এফ এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে সে ছবিটা কেমন হবে দেখে নাও। তাহলে এটা 2 নম্বর। ওকে, 2 নম্বর। তাহলে কী বলেছে এখানে, কী বলে দিয়েছে এখানে, প্রতিবিম্বের দূরত্বটা বলে দিয়েছে, প্রদত্ত ভি ইকুয়াল টু 32, কী বলে 32 মিটার সেন্টিমিটার। ওকে, আর কী বলে দেখে নাও, যে বস্তুর তুলনায় 3 গুণ বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এম ইকুয়াল টু কত 3, বিবর্তন হচ্ছে এম ইকুয়াল 3 হবে। কী বের করতে বলেছে, এফ কত। এখানে কিন্তু আমি ইউ জানি না, ইউ কত হবে সেটা কিন্তু আমি জানি না। তাহলে এখান থেকে কী করে বের করবো দেখো না। তাহলে ভি ইকুয়াল 32 সেন্টিমিটার, এম ইকুয়াল 3, এফ ইকুয়াল এত। ছবিটা কেমন হবে, ছবি যদি আমি আঁকি এটাকে, তাহলে অবতল দর্পণ বলেছে। এবারে কখন বস্তুর থেকে প্রতিবিম্বের আকার বেশি হবে, বড় হবে খুব, যখন আমার বস্তুটা থাকবে এখানটায়, প্রতিবিম্ব যেখানে কিন্তু উৎপন্ন হবে এরকম জায়গা। তাহলে এখানে বলতে পারি কি, বলতে পারি দর্পণের ক্ষেত্রে বা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এম ইকুয়াল টু ভি বাই ইউ, মাইনাস আছে একটা। তাহলে বা এম এর মানটা দেখে নাও, তাহলে এম হচ্ছে 3, তাহলে আমি একটা কাজ করতে পারি, ইউ ইকুয়াল টু মাইনাস ভি বাই এম। তাহলে মানটা বসে মাইনাস ভি হচ্ছে 32/3। তাহলে বা ইউ ইকুয়াল টু মাইনাস, এটা যদি ক্যালকুলেট করে এটা আসবে 10.67 সেন্টিমিটার। দেখবে 30 ভি এর মান কত বলছে 32 আর এম এর মান 3, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো দেখবে এটা আসবে কত 10.67 সেন্টিমিটার। তাহলে ইউটা পেয়ে গেলাম। এবারে কি আমাকে বের করতে হবে, এফ। তাহলে ভি পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি, খুব সহজে আমরা এফ বের করতে পারবো। সেটা কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে বা 1/f ইকুয়াল টু 1/vটা কত 32 আর ইউটা কত পেয়েছে 1 মাইনাস 10.67, তার মানে কত আসবে দেখে নাও। তাহলে বা 1/f ইকুয়াল টু 1/32 মাইনাস 1/10.67। তো এটা যদি তুমি সমাধান করো, ক্যালকুলেট করে দেখবে এফ আসবে নিয়ারলি ইকুয়াল টু -16 সেন্টিমিটার। তাহলে এখানে দেখবে পুরোপুরি 16,015 পয়েন্ট সামথিং আসবে, সেটা আমরা নিয়ারলি মানে 15.867 এরকম টাইপের আসবে। তো সেটাকে আমরা এফ ইকুয়াল -16 সেন্টিমিটার বলতে পারি, নিয়ারলি ইকুয়াল টু। ওকে, তো আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো না কি আছে। 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন বলতে দেখে নাও, এটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে 3 নম্বর প্রবলেম। ওকে, প্রদত্ত কী কী দেওয়া আছে দেখে নি। প্রদত্ত ছবিটা এঁকে নিই আগে এখানে। ওকে, এটা হচ্ছে অবতল দর্পণ আছে আমার প্রধান অক্ষ। তাহলে এখানে বস্তুটা কেমন আছে দেখে নাও। এখানে বস্তু আছে এইভাবে, তো আমি একটু উপর দিকে ছবি দেখাচ্ছি। এইভাবে বস্তু আছে, এটা হচ্ছে বস্তু। ওকে, এটা বস্তু, বললাম এটা বস্তু। প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে এইভাবে, এবার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে বস্তু দেখেন, এটা তীর, এটা তীক্ষ্ণ দিক, এটা তার অপোজিট দিকটা। কোশ্চেন বলে কি 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর, তাহলে এর দৈর্ঘ্য কত বলেছে 15 সেন্টিমিটার। তাহলে এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এটা কতটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বোঝে 15 সেন্টিমিটার, এটা এল। ওকে, এইটুকু এল বলে দিয়েছে।
তারপরে কি বলে দেখো না কোশ্চেনে, তারপরে এখানে বলা হয়েছে কি যে দর্পণ অক্ষ বরাবর স্থাপিত করা আছে, অক্ষ বরাবর আছে, এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে। এর তীক্ষ্ণ প্রান্তটা, এখান থেকে আমি তীক্ষ্ণ প্রান্তটা ধরি, এটা হচ্ছে ধরলাম আমি U1 ধরলাম। এটা দেখো অনুদৈর্ঘ্য বরাবর যে বিবর্ধন আছে সেটাতে ভাবতে হবে। তাহলে U1টা কত বলছে, কত 30 সেন্টিমিটার মেরু থেকে, দর্পণের মেরু থেকে তীরের তীক্ষ্ণ প্রান্তটা 30 সেন্টিমিটার দূরে আছে। তারপরে কোশ্চেনে দিয়েছে দেখে নাও, এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে এই দর্পণটার বক্রতা ব্যাসার্ধ R = 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার হলে ওকে বক্রতা তীরটির প্রতিবিম্বের বিবর্ধন কত নির্ণয় করে, এর বিবর্ধন কত হবে। তাহলে একটা কাজ করছি, এটা আমরা U1 পেয়ে গেছি, তাহলে এইটা কত হবে, এটা হচ্ছে U2টা কত হবে দেখে নাও। যদি U1টা 30 সেন্টিমিটার হয়, এটা যদি 15 হয়, এটা যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে এই U2টা কত হবে 30 প্লাস এটা যোগ হয়ে যাবে, তাহলে এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এতটুকু কত হচ্ছে 30, 40, 45, 45 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি দর্পণের অপর প্রান্ত। তাহলে এখান থেকে পাচ্ছি দেখে নাও U1 = 30 সেন্টিমিটার, U2 = 45 সেন্টিমিটার। ওকে, এবারে এখান দেখে নাও এই তীক্ষ্ণ প্রান্তটা নিলাম, এর সাপেক্ষে তীক্ষ্ণ প্রান্ত যে হবে সেটাকে V1 বলবো। দেখে নাও তীক্ষ্ণ প্রান্তটাকে আমরা U1 বলছি, তাহলে U1 এর সাপেক্ষে V1 হবে এটা তীক্ষ্ণ প্রান্তটা, আর এটা কী হবে তাহলে V2 হবে। তাহলে এখানে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কি যদি আমি L' বলি, সেটা কী হবে দেখে নাও V1 - V2। দেখে নাও ভালো করে ছবিটা ভালো করে বুঝে নাও, ছবি বুঝতে পারলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আমরা U1 এটা বলে দেওয়া আছে, এটাও বলে দেওয়া, সেখান থেকে U2 বের করলাম 45 সেন্টিমিটার। প্রতিবিম্বের ক্ষেত্রে কিছু বলে দেওয়া নেই, প্রতিবিম্ব দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। বিবর্ধন কি, প্রতিবিম্বের বিবর্ধন কত L'/L, এইটা ফর্মুলা হচ্ছে এইটা L'/L। যদি আমি এর দৈর্ঘ্যটা L' বলি আর এর দৈর্ঘ্য L বলি, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তু দৈর্ঘ্য, তাহলে L'/L। তাহলে সেই L''টা কী হবে, এখান থেকে এই তীরের তীক্ষ্ণ দিকটা যদি V1 হয় প্রতিবিম্ব আর V2 হয় এটা, তাহলে V1 - V2। তাহলে আমি যদি V1 - V2 বের করতে পারি, L তো আমার জানা আছে, এমটা তাহলে আমরা সহজেই L' মানটা বের করে বসাতে পারবো। তাহলে আমি V1 V2 বের করব। তাহলে এখানে বলতে পারি তীক্ষ্ণ তীরের প্রতিবিম্বের ক্ষেত্রে তীরের তীক্ষ্ণ প্রান্তের জন্য গোলীয় দর্পণ সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ কী হবে 1/V1 + 1/U1 = 1/F। এখানে Fটা কথা বলছে, F আর দেখুন 10, 20 বলেছে, তাহলে 1/F না বলে আমি একটা কাজ করছি 2/R। তাহলে এখানে দেখে নাও আরটাও নেগেটিভ হবে, আরটা হচ্ছে -20 হয়ে যাবে, আর ইউটাও নেগেটিভ হয়ে যাবে, U1টাও নেগেটিভ হবে, কত হবে দেখো 30। কেন বলো তো, দর্পণের এই দিকেই গঠিত হয়েছে, বস্তু যেদিকে আছে সেটা নেগেটিভ হবে। তাহলে এখানে বসিয়ে দিলে তাহলে বা 1/V1 + 1/-30 = 2/-20। তার 2 দিয়ে কাটাকুটি করো, কত হচ্ছে এটা দেখে নাও 10। তাহলে কত হচ্ছে -1/10। তাহলে এখানে আমি একটু এই ছবিটা একটু এখানে মুছে দিচ্ছি এটুকু। তাহলে এখানে করছে দেখে নাও, তাহলে এখানে যদি করি তাহলে বা বলতে পারি কি 1/V1 = 1/- দেখে নাও এখানে মাইনাস আছে, তাহলে এ পারে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 1/30 - 1/10। ওকে, এটা তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে, এটা লসাগু করলে কত, বা 1/10 যদি কমন নিয়ে নিই, 1/10 যদি আমরা কমন নিয়ে নিই 1/3 - 1, তাহলে = 110 × 1, দেখো 1 - 2, 1 - 2/3, 1 - 3, এটা 1 - 3/2, 3 হবে এটা, তাহলে এটা 2, তাহলে কত পাচ্ছে দেখো -2/30। দেখে নাও -2/30, এখানে 1 থেকে 3 বাদ দিলে 2 হবে, মাইনাসটা এখানে ছিল 3 × 10, তাহলে 3 × 3 = 15, 3 15 হচ্ছে 15 × 2 = 30, 15 হচ্ছে, তাহলে V1 = -15 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা V1টা পেয়ে গেলাম, V1টা কত আসলো, এটা হচ্ছে -15 সেন্টিমিটার পেয়ে গেলাম এটা। একইভাবে আমরা V2 বের করব, এটা তীক্ষ্ণ নয়
তীক্ষ্ণ অপর প্রান্তের জন্য, তীরের অপর প্রান্তের জন্য, তাহলে এটা কী হবে V2 U2। ওকে, তাহলে এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে এবার। তার আমরা V1টা বের করবো, একইভাবে আমরা V2 বের করবো। তাহলে V2টা কী হবে দেখো না, তাহলে বা 1/V2 প্লাস 1/U2টা কত বসাবো 45, তাহলে -45, তাহলে -45 মাইনাস কেন হলো দেখো না, এগুলো সব আমি ভিডিওতে ক্লিয়ার করেছিলাম থিওরিতে। তোমরা থিওরি ভিডিও না দেখলে অবশ্যই দেখে নেবে, এগুলো সব ক্লিয়ার করেছিলাম যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে কেন হবে সব বলেছিলাম। ইকুয়াল টু 2/-20, তাহলে 10 ওটা হবে। তাহলে এখানটা যদি একইভাবে আমরা এ করি তাহলে দেখে নাও, তাহলে বা 1/V2 ইকুয়াল টু মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 1/45 মাইনাস 1/10, 1/45 মাইনাস 1/10। তাহলে একটা কাজ করছি আমি, এখান থেকে তুমি লসাগু করো বা এটা যদি ক্যালকুলেট করো দেখে V2, তাহলে এখানে V2 ইকুয়াল টু কত আসবে দেখে নাও -12.86 সেন্টিমিটার। তাহলে দেখে নাও আমরা V1 V2 মান পেয়ে গেলাম। V1টা পেয়েছি কত দেখে নাও, তাহলে V1 পেলাম আমরা 15 -15 আর V2 ইকুয়াল টু পেলাম আমরা -12.86। তাহলে এদের বিয়োগ ফলে তাহলে এটা দৈর্ঘ্য কত হবে, তা যখন আমরা দৈর্ঘ্য নেবো দৈর্ঘ্য তো নেগেটিভ নিতে পারি না, তাহলে এটা কী করবো বড় থেকে ছোটোটা বিয়োগ করবো। তাহলে অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে এটা মুছে দিচ্ছি আমি একটু, অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য তাহলে কী হবে দেখো না L' ইকুয়াল টু V1 মাইনাস V2 মড নিয়ে নেবো, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ আমরা নেবো না। তো আমরা ডাইরেক্ট 15 মাইনাস কত হচ্ছে 12.86, এটাকে মাইনাস করবো, মাইনাস করলে কত আসবে দেখুন, এটা মাইনাস করো আচ্ছা 2.14 সেন্টিমিটার। তাহলে L' কত হচ্ছে 2.14 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন কত হবে, অতএব প্রতিবিম্বের বিবর্ধন, অতএব প্রতিবিম্বের বিবর্ধন সে কী হবে M ইকুয়াল টু L'/L ইকুয়াল টু L' হচ্ছে 2.14 ডিভাইডেড বাই এটা হচ্ছে 15, L দেখে নাও বলে দিয়েছে কত 15, তাহলে এটা ক্যালকুলেটর কত আসছে দেখুন 0.143। ওকে, তাহলে M ইকুয়াল টু কত আসছে 0.143, এইটা হবে উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো না কী আছে, এখানে বলা যায় কি কোনো এক বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল, ওর ফোকাস দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলেছে। এখানে খুব সহজ আছে, এটার জন্য ছবিটা দরকার, ছবিটা ভালো করে বুঝতে পারলেই হয়ে যাবে। এখানে দেখানো বলা হয়েছে কি যে কোনো একটা জায়গা থেকে বিন্দু প্রভাব থেকে আলো আসছে, আলো এসে এরকম কোনো একটা বিন্দুতে ধরলাম মিলিত হয়েছে এখানটায়, সেইটা দর্পণ থেকে বলছে কি দর্পণের পশ্চাতে পিছনের দিকে, এটা অবতল বা উত্তল আমরা জানি না, আমি জাস্ট একটা দর্পণে আঁকিয়ে দিলাম এরকম একটা দর্পণ। তাহলে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত বলা হয়েছে কি, দূরত্ব হচ্ছে কত আমার 40 সেন্টিমিটার এখানটায় মিলিত হয়েছে। ওকে, এবার দর্পণ যদি থাকে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে সেটা কোথায় মিলিত হয়েছে, সেইটা দর্পণ দ্বারা আলো প্রতিফলিত হয়ে এখান থেকে এই রশ্মি, এখান থেকে এই রশ্মি প্রতিফলিত হয়ে দর্পণ থেকে কত 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও কী বলা হচ্ছে, যে কোনো বিন্দু প্রভাব থেকে আগত আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা দর্পণের পিছনে পশ্চাতে বলেছে 40 সেন্টিমিটার দূরে মিলিত হতো যদি দর্পণ, তাহলে কিন্তু দর্পণ থাকার ফলে কি হয়েছে আলোটি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণের সামনে মানে এদিকে, তাহলে এটা হচ্ছে দর্পণের পিছন দিকটা, এটা দর্পণের সামনের দিকটা, এখানে মিলিত হয়েছে। তাহলে বলা যায় কি দূরে মিলিত হলে তাহলে দর্পণটি অবতল না উত্তল, ওর ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, ওর ফোকাস দৈর্ঘ্য কত আর অবতল না উত্তল সেটা বলেছে। এটা অবশ্যই আমরা ছবি থেকেই বুঝতে পারছি এটা অবতল দর্পণ হবে, কারণ কি অবতল দর্পণ দ্বারা প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি আসে সেটা একটা বিন্দুতে মিলিত হবে অবশ্যই, এই অভিসারী বলেছিলাম।
আর উত্তল হলে কি চারদিকে ছিটকে যেত। যেহেতু এটা দর্পণের সামনে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে অবশ্যই দর্পণটি কী হবে আমার অবতল দর্পণ হবে। তাহলে এটা অবশ্যই কী হবে দর্পণ হবে, এটা অবতল দর্পণ হবে। ওকে, তাহলে এরকম এটা একটা অবতল দর্পণ হবে। এবার দেখে নাও, এটা এর সাপেক্ষে এইটা হচ্ছে আমার বস্তু আর এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে এখানে এটা 4 নম্বর প্রবলেম। তাহলে প্রদত্ত এখানে এক্ষেত্রে আমার বস্তুটা কত হবে, ইউ ইকুয়াল টু 40 সেন্টিমিটার আর ভি কত হবে কি 20 সেন্টিমিটার। এখানে এফ কত সেটা বের করতে বলেছি। এবারে এখানে দেখুন আমি কোনটাকে নেগেটিভ কোনটাকে পজিটিভ ধরবো। এর সাপেক্ষে এইটা বস্তু, তাহলে এইটা প্রতিবিম্ব। এখানে দেখো কোনটাকে আমি নেগেটিভ ধরবো, এই 20টাকে নেগেটিভ ধরবো, কারণ আলো আসছে কোথা থেকে, এখান থেকে। যেখান থেকে আলো যাচ্ছে সেখান থেকে আমি পজিটিভ নেগেটিভ ধরবো। তাহলে যেহেতু আমার মেন বস্তু এখানে অবস্থা, আলোটা এখান থেকে প্রবাহিত হচ্ছে বা যাচ্ছে, সেই কারণে এখানে আমার এই ডিস্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে, কারণ এটা দর্পণের অপোজিট সাইডে আছে। তাহলে এখানে বলতে পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে বা 1/v, ভিটা কত হচ্ছে -20 প্লাস 1/40 ইকুয়াল টু 1/f। তাহলে একটা কাজ করছি, 1/20 আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/2, 2 দুগুণে 4, 40 মাইনাস 1, তাহলে হচ্ছে 1/f। তাহলে বা 1/20 ইন্টু এটা কত হবে, হাফ থেকে একবার দাও, তাহলে -1/2, এটা হচ্ছে -1/2 ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখে নাও, তাহলে 1/f ইকুয়াল টু -1/40, তাহলে f ইকুয়াল টু -40 সেন্টিমিটার। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারবো যে এফটা নেগেটিভ এসে, তাহলে এটা অবশ্যই অবতল দর্পণই হবে। ওকে, তাহলে এইভাবে ক্যালকুলেট করে বের করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো না কি আছে। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে, অর্থাৎ এম এর মান 2 হবে। বিবর্ধন গুণাঙ্ক বা এম বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কত হবে, 2 হবে, এটা বলেছে। তাহলে বস্তুটাকে কোথায় রাখতে হবে, তাহলে বস্তু দূরত্ব আমার বের করতে বলেছে। তা দেখে নাও আমরা এটা কীভাবে নির্ণয় করব। তাহলে এখানে কি বলেছে, এটা 5 নম্বর প্রবলেম। প্রদত্ত কি বলে দেখো না, প্রদত্ত এখানে বলেছে কি যে ফোকাস দূরত্ব হচ্ছে এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার বলে দিয়েছে এখানে। নেক্সট কি দেখানো, 20 সেন্টিমিটার বলেছে, বিবর্ধন গুণাঙ্ক এম ইকুয়াল টু কত বলেছে 2। ওকে, দর্পণটা কি অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এফ এর মান নেগেটিভ হবে, অর্থাৎ এখানে -20 বলতে পারি, এটা হবে। তাহলে এখানে এম ইকুয়াল 2 বলেছে, তাহলে ভি আর ইউ জানি না, ইউটা কত বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করবো দেখানো, যত এফ এম ইকুয়াল টু -v/u। ওকে, তাহলে বা এমটা হচ্ছে 2 ইকুয়াল টু -v/u, তাহলে ভি ইকুয়াল টু -2u। ওকে, ভি ইকুয়াল টু 2u। তাহলে আমরা ভি যে মান পেলাম সেটা 2u, মানে বস্তু দূরত্বের দ্বিগুণ পেলাম। এবারে বস্তুর দূরত্ব কত হবে সেটা আমরা কীভাবে জানবো, তাহলে এইটা আমরা কী করে বলতে হবে, সেটা ধরে নিতে হবে ভি ইকুয়াল টু একবার +2u ধরবো আর একবার ভি ইকুয়াল টু -2u ধরবো। অ্যাকচুয়ালি ভিটা কোন দিক হবে সেটা আমরা জানি, বস্তুর দিকে হবে না বস্তুর অপোজিট হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখানে নেগেটিভ এসছে, এটা ক্যালকুলেশন হিসাবে, কিন্তু অ্যাকচুয়াল কী হবে, মানে ভি ইকুয়াল টু +2u, যদি ভি ইকুয়াল টু +2u হয় সেক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে, আর ভি ইকুয়াল টু -2u, এটা ইউ। ওকে, এটা হচ্ছে আমার ইউ, তাহলে -2u হলে সেখানে বস্তু দূরত্ব কত হবে সেটা বের করবো। প্রথম হচ্ছে কি ভি ইকুয়াল টু 2u +2u, তো সেক্ষেত্রে আমরা দেখলাম ইউটা বের করবো কীভাবে দেখলাম, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এফটা হচ্ছে নেগেটিভ -20, তাহলে বা 1/2u প্লাস 1/u ইকুয়াল টু -1/20। তাহলে বা দেখে নাও এটা 1/u, এটা দেখে নাও 1/u বাইরে যাবে, ইন্টু 1/2 প্লাস 1 ইকুয়াল টু -1/20। তাহলে বা এটা কত আসবে দেখে না 3/2, তা 3/2u ইকুয়াল টু -1/20। তাহলে ইউ ইকুয়াল টু কী হবে দেখো না, ইউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, ইউ ইকুয়াল টু 3 মাইনাস 3 ইন্টু 20/2, দেখে নাও ইউ ইকুয়াল টু হবে কত 3 ইন্টু 20/2, 2 দিয়ে কাটো, এটা 10। তাহলে কত পাচ্ছি, ইউ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। তাহলে যখন ভি এর মান 2u হবে তখন আমার বস্তু দূরত্ব কত হবে, -30 সেন্টিমিটার, বা এখানে আমি বসে দেবো ভি এর মান তখন কত হবে
মাইনাস 3 দুগুণে 60 60 সেন্টিমিটার। তা দেখুন দ্বিগুণ হয়ে যাচ্ছে বস্তুর তুলনায়, তাহলে এই হিসাবে এটাও পাচ্ছি। যদি ভি ইকুয়াল টু -2u হয় তাহলে কী হবে দেখো না, ভি ইকুয়াল টু মাইনাস বসাই, যদি আমরা ভি ইকুয়াল টু -2u বসাই তাহলে কী হবে দেখুন 1/-2u প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে বা 1/u কমন নিচ্ছি, তাহলে 1 - 1/2 ইকুয়াল টু 1/-20, তাহলে বা 1/u ইন্টু, তাহলে দেখেন 1 থেকে হাফ বাদ দিচ্ছে, কত হবে, হাফ হবে, 1/2 ইকুয়াল টু -1/20, তাহলে বা 1/u ইকুয়াল টু -2/20, কাটো 10 হবে, তাহলে বা u ইকুয়াল টু -10 সেন্টিমিটার। তাহলে যখন v ইকুয়াল টু 2u হবে অর্থাৎ এর মান কত হবে, -2 × 10 ইকুয়াল টু -20 সেন্টিমিটার। তার মানে v ইকুয়াল টু -2u হলে বস্তু দূরত্ব হচ্ছে -20 সেন্টিমিটার, আর v ইকুয়াল টু +2u হলে বস্তু দূরত্ব হচ্ছে -30 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যে 5টা অঙ্ক করালাম কেমন লাগলো সে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে বা বুঝতে যদি সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।